প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2024। তোমাদের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পরীক্ষা কিছুদিনের জন্য পিছিয়ে নেওয়া হয়েছে। তো আজকে আমি বিষয় বিজ্ঞান মডেল প্রশ্ন 2016 যে আছে সেই প্রশ্নটি আজকে আমি সমাধান করে দেব। তো এক দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে 6টি প্রশ্ন আছে, তার মধ্যে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখো ক দাগে কী বলেছে, সব খাবারের উৎস উদ্ভিদ। তারপরে খ দাগে দেখো, শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই। শিমুল গাছ থেকে আমরা কি পাই? তুলো পাই। তারপরে দেখো গ দাগে গ্যাস ড্যাশ পড়ে, মানে গ্যাস কি ছড়িয়ে পড়ে। এরপরে ঘ দাগে দেখো, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে। কি যন্ত্র লাগে? অণুবীক্ষণ যন্ত্র লাগে। এরপরে উম দাগে দেখো, ড্যাশ গাছে কোনোদিন জল দিতে হয় না। দেখো, ফণী মনসা গাছে কোনোদিন জল দিতে হয় না। এরপরে চ দাগে দেখো, সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে। সুষম খাবারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। এরপরে দু দাগে দেখো, ভুল সংশোধন করো যে কোনো 5টি। এখানে ভুল সংশোধন করতে হবে, এখানে ভুল প্রশ্নগুলো আছে, এগুলো ঠিক করতে হবে। দেখো ক দাগে, সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণ থাকে। উত্তর হচ্ছে সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে না। খ দাগে দেখো, লোহার পেরেক একটি পদার্থ আর লোহা হলো বস্তু। এটা কিন্তু ভুল আছে, তোমাদের উত্তর হচ্ছে লোহার পেরেক একটি বস্তু আর লোহা হলো পদার্থ। গ দাগে দেখো, সজারুর গায়ে কাঁটা নেই। উত্তর হচ্ছে সজারুর গায়ে কাঁটা আছে। তারপরে ঘ দাগে, ডোডো ডোডো একটি পশু। ডোডো হচ্ছে একটি পাখি। উম দাগে দেখো, গ্যাসের ভর নেই। উত্তর হচ্ছে গ্যাসের ভর আছে। এরপরে চ দাগে দেখো, ব্যাঙেদের খাবার হলো ঘাস। উত্তর হচ্ছে ব্যাঙেদের খাবার জীবন্ত পোকামাকড়। এরপরে 3 দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক দাগে কী বলেছে, ভিজে কাপড় রোদ্রে রাখলে কাপড়টা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? উত্তর হচ্ছে ভিজে কাপড় রোদ্রে রাখলে ভিজে কাপড়ের জল বাষ্পে পরিণত হয়। এ বাষ্প বায়ুতে মিশে যায় এবং কাপড়টি শুকিয়ে যায়। খ দাগে দেখো, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে এবং কেন? কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে জল গ্লাস থেকে উপচে পড়বে, কারণ পাথরের টুকরোর আয়তন আছে। এরপরে গ দাগে দেখো, সব সাপ মেরে ফেললে কি হবে? সাপ ইঁদুর খায়, সুতরাং সব সাপ মেরে ফেললে ইঁদুরের সংখ্যা এত বেড়ে যাবে যে যার ফলে আমাদের বিপদ হবে। এরপরে নেক্সট ঘ দাগে দেখো, শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হচ্ছে শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম কেঁচো আর শোলা। এরপরে উম দাগে দেখো, গিরগিটি নিজের রং বদলায় কেন? উত্তর হচ্ছে গিরগিটির রং বদলায় নিজেকে বাঁচানোর জন্য, যাতে মানুষ বা অন্য কোনো প্রাণী তাকে দেখতে না পায়। এরপরে নেক্সট চ দাগে দেখো, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? আমাদের দাঁত শরীরের সবচেয়ে কঠিন অংশ। এরপরে 4 দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক দাগে দেখো কি বলেছে, কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই? উত্তর হচ্ছে কাজ করার শক্তি আমরা খাদ্য থেকে পাই। আমরা নিয়মিত খাবার খাই, এই খাবার পাকস্থলীর মধ্যে হজম হয়ে তরল হয়ে যায়। সেই খাদ্যরস আমাদের রক্তে মিশে যায় এবং সঞ্চিত থাকে। শ্বাসবায়ুর অক্সিজেন এই খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করে। এই শক্তি আমাদের কাজ করতে সাহায্য করে। এরপরে বাকি প্রশ্নগুলো আমি পরের ভিডিওতে করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।